This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2022 সালে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমের ভিডিও প্রকাশ করে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। কলেজের ইউনিয়ন রুমের ভিতর মদ্যপান করছেন টিএমসিপি সভাপতি, তার পাশে রয়েছেন কয়েকজন মহিলা। ভিডিও সামনে এনে চাঞ্চল্যকর দাবি পদ্ম শিবিরের। টিএমসিপি ইউনিয়ন রুম মানেই নারী শোষণ, মদের আসর। ভিডিও ফাঁস করে এই ভিডিও ফাঁস করে তোপ দেখেছে বিজেপি। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ্ত, এই পোস্টের এই সময় দাঁড়িয়ে এই পোস্ট আরও একবার যেভাবেই হোক সাম্প্রতিক ঘটনাগুলোকে আরও একবার জোরদার করে দেখাচ্ছে যে কলেজের ইউনিয়ন রুম, সেখানকার সাম্প্রতিক কালচার আরও একবার প্রকট করছে নাকি? একেবারেই তাই। দীর্ঘদিন ধরে 2017-র পর থেকে রাজ্যের কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না। যাদবপুর এবং প্রেসিডেন্সিতে নির্বাচন হয়েছিল 2019-20 সালে, কিন্তু বাকি কলেজগুলো নির্বাচন না হলেও ইউনিয়ন রুম দখল করে তৃণমূল ছাত্র পরিষদ আদতে কি করছে তারই একটা চিত্র বিজেপির তরফ থেকে তুলে ধরা হয়েছে। এবং তাদের বক্তব্য যে শিক্ষাঙ্গন হোক বা রাজনৈতিক মঞ্চ, কসবা থেকে সন্দেশখালী পর্যন্ত তৃণমূলের ছায়ায় নারী শোষণের অন্ধকার যে ছবি সেটা ধরা পড়েছে। এবং তৃণমূলে যোগ দিতে হলে হয় খারাপ মানসিকতা থাকতে হবে, নইলে নারী স্বীকার করার অভ্যাস থাকতে হবে। এবং ছবিটার মধ্যে দেখো, একটা কলেজের মধ্যে যতই তাদের নিজেদের মধ্যে সম্পর্ক থাকুক, যতই সেই ইউনিয়ন রুমের মধ্যে তাদের বন্ধু বান্ধবরা, কিন্তু একটা কলেজের ইউনিয়ন রুমে যে ছবিটা ধরা পড়ছে সেটা এই রাজ্যের শিক্ষাঙ্গনের একটা অন্ধকার চিত্রকেই কিন্তু ফুটিয়ে তুলছে। এবং সাম্প্রতিককালে কলেজগুলো নিয়ে যে চিত্র সামনে চলে এসছে তার সঙ্গেই এটাকে সাজুজ্য রেখেই বিজেপির তরফ থেকে 2022 সালের একটা ভিডিওকে পোস্ট করা হয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে এটা বালুরঘাট কলেজ, যেখান থেকে নির্বাচিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রয়েছেন। তাহলে বালুরঘাটের একটা সংস্কৃতির অন্য চিত্র কিন্তু এ রাজ্যের মানুষের মধ্যে। অ্যাবসলিউটলি, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক উল্লেখ করেছো, তুমি গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থানের কথা বললে, নিঃসন্দেহে তাই। কিন্তু এই সময় দাঁড়িয়ে কসবা ল কলেজের ঘটনার পর যখন আমরা হাওড়া কলেজের ক্ষেত্রেও দেখেছি, নরসিংহ কলেজের ক্ষেত্রেও আমরা দেখলাম সেখানে কি ভয়াবহ অভিযোগ এসছে। এবং বিজেপির এই পোস্ট, বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজে এই পোস্ট কিন্তু এই সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ। আমরা এই কারণেই বলছি, তার কারণ এই যদি হয় কলেজের ইউনিয়ন রুমের কালচার, তাহলে সেটা শিক্ষাঙ্গনের জন্য, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য মোটেও ভালো নয়। টেলিফোন লাইনে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, এই ভিডিও পোস্ট যেটা বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকে করা হয়েছে এবং আপনার লোকসভা কেন্দ্র, সেখানে এরকম একটা কলেজে ইউনিয়ন রুমে যদি এই কালচার হয়, আমাদের নতুন করে এই সময় দাঁড়িয়ে ভয় পাওয়া ছাড়া আর নতুন করে কিছু বলার নেই। প্লিজ আপনি কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, কসবা কাণ্ডের পর আমি বলেছিলাম যে আপনারা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি। প্রত্যেকটি কলেজ ইউনিয়নে তৃণমূল কংগ্রেস তারা সেই কলেজ ইউনিয়নগুলোকে বা ইউনিয়ন রুম বলা উচিত, সেটা তো হিসেব মতো বা আইন মতো থাকা উচিত নয়, কারণ কোনো ইলেকশন আইনে 9 বছর হতে চললো। কিন্তু সেই রুমগুলোকে ব্যবহার করে এই ধরনের অসামাজিক কার্যকলাপ এবং তার সাথে কসবা কাণ্ডে যে ধরনের আমাদের একের পর এক ভিডিও, একের পর এক তথ্য উঠে আসছে, সেইভাবে প্রত্যেক জায়গায় প্রত্যেকটি তৃণমূল কমন রুমে বা ইউনিয়ন রুমে একটি করে মনোজিৎ তৈরি হয়েছে এবং তারা তাদের মন মতো, মন মর্জি মাফিক তারা যা ইচ্ছে তাই করেছে। এটা যেটা এসছে সেটা বালুরঘাট কলেজের হতে পারে, কিন্তু এরকম খোঁজ করলে পরে এই তৃণমূলের ইউনিয়ন রুম, সো কল্ড ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের মধ্যে এটাই দেখতে পাবেন। কারণ এটাই তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের সংস্কৃতি এর থেকে তো বাইরে কিছু হতে পারে না। এটাই তৃণমূলের সংস্কৃতি। মহিলাদেরকে তারা ভোগ্যপণ্যই মনে করে এবং তৃণমূল কংগ্রেসের এই মদ আর মহিলা সংস্কৃতি এবং পয়সা, এই ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কিছু নেই। ধন্যবাদ সুকান্তবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বালুরঘাট আপনারা দেখছেন সেই ছবি। আচ্ছা, টিএমসিপির রাজ্য সম্পাদক অভিরূপ চক্রবর্তীর সঙ্গে পিসিআর থেকে এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করা হয়েছে। আমি একবার অভিরূপের সঙ্গে কথা বলবো। অভিরূপ, এই ভিডিও পোস্ট করা হয়েছে
ফেসবুক পেজে, বিজেপি ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজে, এবং সেখানে এই সময় দাঁড়িয়ে এই ফেসবুক পোস্ট, এই ভিডিও, বালুরঘাট ইউনিয়ন রুমে যে ঘটনা ঘটছে, যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, এটা যদি একটা কলেজের ইউনিয়ন রুমের কালচার হয়, তাহলে শিক্ষাঙ্গন, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, তা সেখানকার পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। আমি আপনার রিয়াকশন চাইব অভিরূপ। দেখুন, আমি যতদূর জানি এরকম ঘটনা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদ কোনোভাবেই এন্টারটেন করে না, এবং আমরা এরকম কোনো ঘটনা আমাদের সামনে বা নজরে এলে আমরা যথাযথ ব্যবস্থা নিই। কিন্তু যারা এই ছবি পোস্ট করছে তারা নিজেরাই একটা নারী বিদ্বেষী দল। তাদের নিজেদের কত কত ভিডিও সারা দেশ জুড়ে লিক হয়, ভাইরাল হয়, সেইটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আর সুকান্ত বাবু, তার মুখের কি ভাষা, আজকে এরা বড় বড় কথা বলছে, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। মানে কোনটা লজ্জাজনক ব্যাপার বলছেন, এই ভিডিওটা না তাদের বক্তব্য? আমি একটু মিস করে গেলাম। তাদের বক্তব্য এবং তাদের এই হিপোক্রেসি যে রোলটা তারা প্লে করছে, একটা নারী বিদ্বেষী দল, তাদের নিজেদের অভিরূপ, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা যা হিপোক্রেসি বা ইত্যাদি যেগুলো বলছেন সেগুলোকে সরিয়ে রেখে এই মুহূর্তে কলেজের শিক্ষা, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই অবস্থা নিয়ে তো প্রত্যেকেই উদ্বিগ্ন। আমার ধারণা আপনিও উদ্বিগ্ন। এই বিষয়গুলো সামনে আসছে, যারাই আনুক, যে কারণেই আনুক সেটা পরে, এইগুলো যদি সত্যি হয়, আপনারা কি সত্যি আদতে ব্যবস্থা নেবেন? কারণ 8 বছর ধরে কোনো নির্বাচন হয় না, ইউনিয়ন রুম এক্সিস্টেন্স নিয়েই প্রশ্ন ওঠে, কোর্টের নির্দেশ ইতিমধ্যেই চলে এসেছে, তো ইউনিয়ন রুমগুলো যদি বার হয়ে ওঠে, এভাবে পার্টির জায়গায় ওঠে, সেগুলো নিশ্চয়ই আপনারাও অ্যালাউ করেন না, তাই না? অবশ্যই এরকম জিনিস আমাদের নজরে যদি আসে, আমরা যথাযথ ব্যবস্থা নেব, দলীয় ব্যবস্থা নেব। বেশ, ধন্যবাদ অভিরূপ, ধন্যবাদ।